হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ভাই বোনরা বর্তমানে মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো এবং তৃতীয় পত্র সেকেন্ড সেমিস্টারে, আজকের সাজেশনটি তাদের জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত রাখো। তোমাদের এটা সাহিত্যের পাঠ এবং সাহিত্যের পাঠ বলে এটা খুব ভালো করে পড়তে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা মনে করো সাজেশন চাই এবং সাজেশনের পরিপ্রেক্ষিতে নোটপত্র চাই, তারা অবশ্যই আমার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো 8670 অথবা 9749941990 নাম্বারে যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাজেশন নোট দিতে পারো। তো যাই হোক, কথা না বলে তোমাদের বলছি, তোমাদের মূল হবে পরীক্ষায় প্রশ্ন হবে 12 নাম্বার, 6 নাম্বার, 3 এবং 2। তো আমি মোটামুটিভাবে সব কিছুই বলছি, কম বেশি করে বলছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, রবীন্দ্র পরবর্তী যুগে যে কোনো একজন কবির কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, কবির কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এটা পরীক্ষায় অত্যন্ত কমন, এটা 12 নাম্বার হিসেবে তোমরা দেখে যাবে। 2 নাম্বার হচ্ছে, উপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসগুলির সম্পর্কে আলোচনা করো, বা উপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা সম্পর্কে আলোচনা করো বা তার সম্পর্কে আলোচনা করো। 12 নাম্বার হিসেবে খুবই কমন রয়েছে। এরপরে পরের প্রশ্ন হিসেবে বলবো, পৌরাণিক নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পৌরাণিক নাট্যকার হিসাবে, এটা 6 হিসেবে পড়বে। নাট্যকার দীনবন্ধু মিত্র অথবা অথবা মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে। উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো, 12 নাম্বারের অত্যন্ত কমন। উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে। এই প্রশ্নগুলো প্রচণ্ড পরিমাণে কমন প্রশ্ন এগুলো। এছাড়াও বলাইচাঁদ মুখোপাধ্যায় বা রাজশেখর বসুর ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্নগুলো পড়তে হবে। এছাড়াও তোমাদের ছোট প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো খুবই কমন, এছাড়াও পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নটা ভুলে গেছিলাম, সেটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ কে, কেন, কবে, কোন উদ্দেশ্যে তৈরি করেছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের 3 জন অধ্যাপক এবং তাদের একটি করে রচনার নাম লিখো এবং বাংলা গদ্য সাহিত্যে বা বাংলা সাহিত্যে এই ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে 12 নাম্বার হিসাবে বা 3 বা 6 হিসাবে। সন্ধি যুগের কবি ঈশ্বর গুপ্তের সম্পর্কে আলোচনা করো, পড়তে হবে ভালো করে। ঠিক আছে, অত্যন্ত কমন রয়েছে। এই পার্টগুলো ভালো করে পড়তে হবে। ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করো বা স্বর্ণকুমারী দেবীর সম্পর্কে আলোচনা করো, এই পার্টটা ভালো করে পড়ো। এছাড়াও তোমাদের যে পার্টটা পড়তে হবে 3 বা 2 পড়তে হবে। যেমন ধরো এই ধরনের প্রশ্ন হতে পারে, চোখের বালি উপন্যাসটি কার লেখা, এটি কী ধরনের উপন্যাস, এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, প্রধান চরিত্রগুলির নাম লেখো। অথবা শতবার একাদশী কে রচনা করেছে বা নীল দর্পণ কে রচনা করেছেন। ঠিক আছে, এর প্রেক্ষাপট কি, বা শতবার একাদশী কী ধরনের নাটক, প্রধান চরিত্রের নাম লিখো। তারপরে হচ্ছে মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন, কোন ছন্দে, কত খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই পার্ট রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো, যেমন পথের দাবি উপন্যাসটি কার রচনা, এটি কী ধরনের উপন্যাস, প্রধান চরিত্রের নাম লিখো। অথবা পথের পাঁচালী উপন্যাস কে রচনা করেছেন, কত খ্রিস্টাব্দে, প্রধান চরিত্রগুলির নাম লিখো। ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কাকে বলা হয়। 6 হিসাবে পড়তে হবে হচ্ছে, অনুবাদক গদ্যকার হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদক রচনার নাম লিখো, সেক্ষেত্রে 2 হিসেবে আসতে পারে। এই যে প্রশ্নগুলো বললাম, অথবা চোখে আসতে পারে, সেটা হচ্ছে ভোরের পাখি কাকে বলা হয়, কেন বলা হয়। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এর আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম লিখো। বনফুল কার ছদ্মনাম বা পরশুরাম কার ছদ্মনাম,
এই ধরনের প্রশ্নগুলো পড়তে হবে। তো যাই হোক, এরকম আমি সাজেশনগুলো বললাম, ধাপে ধাপে আমরা সাজেশন তোমাদের দেবো। তো মোটামুটিভাবে এগুলো পড়তে থাকো, খুব তাড়াতাড়ি আমরা সুপার ফাস্ট সাজেশন নিয়ে আসছি। ঠিক আছে, প্রত্যেকে ভালো তো সুস্থ থাকো। ভিডিওটি শোনার জন্য প্রত্যেকে ধন্যবাদ।